আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। গণতন্ত্র ফেরাতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলছেন আমির খসরু। এদিকে নির্বাচন নিয়ে সেনাবাহিনীর কথা বলার এখতিয়ার নাই বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। জানাবো, হিলিতে কোটি কোটি টাকা লুটে পুটে খেয়েছে সিন্ডিকেট বলছেন সার্জিস। এবং সর্বশেষ জানাবো, ডক্টর ইউনূসের 360 ডিগ্রি কূটনীতি বদলে যাচ্ছে বাংলাদেশের বিশ্ব সংযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণতন্ত্র ফেরাতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলছেন আমির খসরু। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সংস্কারের নামে নির্বাচনের পেছানোর সুযোগ নেই। গণতন্ত্র ফেরাতে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে জাতীয় সংকট আরো বাড়বে। তাই দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন সবাই। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, হাজারটা সংস্কার করেও কোনো লাভ নেই যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয়। তাই আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে এবং এটা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়ার পেছনে গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো ছিল, প্রথমত ছাত্র জনতার সবার সমর্থন, দ্বিতীয় দেশের রাজনৈতিক দলগুলো এবং তৃতীয় বাংলাদেশের সামরিক বাহিনী। শেখ হাসিনা পতনের পেছনেও এই তিনটি শক্তি কাজ করেছে। ছাত্র জনতার, রাজনৈতিক দলগুলো ঐক্য সমর্থন ও সেনাবাহিনীর এটাতে সহায়তা করেছেন। আমির খসরু বলেন, 10 মাস পর এসে জাতীয় সেই ঐক্য বিভেদ ও বিভাজন পরিপ্রেক্ষিত হয়েছে এবং তা প্রশ্নবিদ্ধ হয়েছে। সবাই সংস্কার প্রস্তাবনা জমা দিলেও কোথায় ঐকমত্য তা প্রকাশিত নয়। সবার মুখে আছে কোথায় ঐকমত্য তা জানার জন্য, কিন্তু প্রেক্ষাপট অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ফলে আগামীতে রাজনীতি আগের মতো হবে না। সত্যিকার অর্থে পরিবর্তনশীল মানুষের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি করতে হবে। যেসব দল বা ব্যক্তি এইসব বুঝবে না, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। তিনি আরো বলেন, 5 থেকে 10 জন লোক নিজেদের বিত্ত মানুষ হিসাবে মনে করেন যে জনগণকে বাইরে রেখে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাদের সাথে শেখ হাসিনার ব্যবধানটা কোথায় আমি দেখতে পাচ্ছি না। গণতন্ত্রের স্পিরিট থেকে সরে গিয়ে অনির্বাচিত সরকারের দিনগুলো যত দীর্ঘায়িত হবে, দেশ তত বেশি অস্থিতিশীল হবে। নির্বাচন নিয়ে সেনাবাহিনীর কথা বলার এখতিয়ার নাই বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। নির্বাচন নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর কথা বলার এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আমরা দেখেছি বাংলাদেশের সেনাবাহিনী রাজনীতির মধ্যে একটি নতুন বয়ান জন্ম দিয়েছে। উনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, কিন্তু সেনাবাহিনীর এ কথা বলার এখতিয়ার নেই। সেনাবাহিনীকে রাজনীতি থেকে আলাদা করতে হবে। তাদের রাজনীতিতে না আসার আহ্বান জানাই। সেনাবাহিনী ক্যান্টনমেন্টে থাকুক উল্লেখ করে তিনি বলেন, তাদের যে ফোর্সের নিয়ন্ত্রণ কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, বিএসএফ বাংলাদেশ পুশিং করছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের অপারেটিভ গুলো অ্যাক্টিভ রয়েছে, সেগুলো তারা নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের জনসাধারণকে তারা আয়না ঘরে রেখেছিলেন, গুম করেছিলেন, খুন করেছিলেন। সেগুলোর বিচার প্রক্রিয়া না গিয়ে যখন আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা শুরু করছি, সেটা বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর উদ্দেশ্যে এনসিপির এই নেতা বলেন, আমরা তাদের আহ্বান জানাই, মিলিটারিকে পলিটিক্স থেকে সেপারেশন করতে হবে এবং বাংলাদেশ যে আর্ম ফোর্স রয়েছে সেগুলো তাদের একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। গত 15 বছরে আমরা দেখেছি ক্যান্টনমেন্টের রাস্তাগুলো প্রশস্ত হয়েছে, উঁচু উঁচু দালান হয়েছে, কিন্তু তাদের কাছে আমার কোনো অস্ত্র দেখি না। তাদের পেটগুলো ভারী হয়েছে বসে বসে। তাদের আমরা মার্চ করতে দেখি নাই, বিভিন্ন মহড়া কর্তা দেখি নাই। আমরা তাদের আহ্বান জানাই, জনগণ আপনাদের সৈনিক, জনগণের পক্ষে আপনাদের থাকতে হবে এবং জনগণের পক্ষে যদি আপনাদের লড়তে হয়, নতুন বিশ্ব যে কলাকৌশলগুলো এসেছে সেগুলো আপনাদের রপ্ত করতে হবে এবং সেই জায়গায় আপনারা প্রশিক্ষিত হবেন। রাজনীতিতে আপনারা কোনো মডেলিং করতে আসবেন না। তিনি আরো বলেন, আমরা দেখেছি ডিসিপ্লিনের অভাবে অনেক সেনা কর্মকর্তারা অবসরপ্রাপ্ত হয়েছেন। তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিলেও বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পায়তারা চালাচ্ছেন। আমরা তাদের আহ্বান জানাই, আপনি যখন অবসরপ্রাপ্ত হয়েছেন আপনি সেখানে সিটিজেন আকারে অভিমত প্রকাশ করতে পারেন,
কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে জনতার আদালতের বিচারের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতেই হবে। জনগণের উদ্দেশ্যে নাসিরউদ্দিন বলেন, আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান জানাই, আপনাদের গণপ্রতিরক্ষা অনেক দুর্বল হয়ে পড়েছে। সেই ক্ষেত্রে গণপ্রতিরক্ষা কিভাবে আরও মনোনয়ন করা হয় আপনারা সজাগ থাকুন সেই বিষয়ে। যদি কোনো যুদ্ধ আসে সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন। নির্বাচন কমিশন নিয়ে এনসিপির এই নেতা বলেন, গণঅভ্যুত্থানের 10 মাস পূরণ হয় না, এর মধ্যে তারা নির্বাচন কমিশনকে বিভিন্ন দলের একটি দলীয় অফিস বানিয়েছেন। আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডার ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা শুনেছি বিভিন্ন দলের সাজানো আসন বিন্যাস প্রক্রিয়ায় কাজ চলছে। আমরা তাদের বলবো, সময় আছে, ভালো হন, সময় গেলে আপনারা সেই সুযোগ আর পাবেন না। হিলিতে কোটি কোটি টাকা লুটে পুটে খেয়েছে সিন্ডিকেট, বলছেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম বলেছেন, সরকার হিলি স্থলবন্দর থেকে কোটি কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কিন্তু এখানে এসে আমি নিরাশ হয়েছি। এখানকার মানুষেরা বছরের পর বছর ধরে উন্নয়ন বঞ্চিত একটি জনপদের বসবাস করছে। বন্দরের রাস্তা ভালো না, রেল স্টেশন, আন্তঃনগর ট্রেন থামে না, হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসাও নেই। তিনি বলেন, বন্দরের রাস্তা দিয়ে চলতে গেলে মানুষ পেটের পাকস্থলী পর্যন্ত নড়ে যায়। ঝুঁকিপূর্ণভাবে যানবাহন হেলে দুলে চলে। বিগত দিনে রাজনৈতিক নেতা এও একটি সিন্ডিকেট লুটে পুটে খেয়েছে। তারা বন্দর এলাকার কোনো উন্নয়ন করেনি, মানুষকে তারা ধোঁকা দিয়েছে এবং প্রতারণা করে কোটি কোটি টাকা লুটপাট করেছে। নেতা হওয়ার জন্য বড় বড় সার্টিফিকেট লাগে না, নেতা হতে হলে জনগণের ভাষা বুঝতে হয়, শ্রমিকের ভাষা বুঝতে হয়। সার্জিস আলম বলেন, আপনারা ভালো মানুষকে নির্বাচিত করবেন, তারা যে দলেরই হোক না কেন। খারাপ মানুষকে ভোট দিবেন না, তাদের বয়কট করবেন, কারণ তারা টাকা দিয়ে ভোট কিনে আপনাদের সঙ্গে প্রতারণা করবে। আওয়ামী লীগ কখনোই ফিরে আসবে না। তারা কোটি কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করে প্রশাসনের মাধ্যমে তাদের লোককে জিতিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় আগে গণহত্যার বিচার করতে হবে জানিয়ে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। আপনারা হিলি স্থলবন্দর সহ এলাকার সমস্যাগুলো নিয়ে ঢাকায় আসবেন, আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করব। ডক্টর ইউনূসের 360 ডিগ্রির কূটনীতি, বদলে যাচ্ছে বাংলাদেশের বিশ্ব সংযোগ। 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর কাঙ্ক্ষিত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার কূটনৈতিক সুনামের কাজে লাগিয়ে এ দেশের মসৃণ ও পরিবর্তনের গতিশীলতাকে সামলে যাচ্ছেন নিপুণভাবে। তিনি তার ভারসাম্যপূর্ণ ও বহুমুখী কূটনীতি দিয়ে বাংলাদেশের বৈশ্বিক নীতিকে উন্মোচন করেছেন এক নতুন দিগন্ত। বিশেষজ্ঞরা একে বলেন 360 ডিগ্রি কূটনীতি। সেখানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিকে ছড়িয়েছে তার কূটনৈতিকের উদ্যোগ। বাইডেনের সঙ্গে বৈঠকের পর কিংটন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেয় ডক্টর ইউনূস। সেখানে তিনি তার দীর্ঘকালীন মিত্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় সামাজিক ব্যবস্থা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। আগে ভারত কেন্দ্রিক বৈদেশিক নীতির ধারা থেকে সরে এসে ইউনূস প্রশাসন আস্থা ও নিরপেক্ষতাকে ভিত্তি করে গড়ে তুলেছেন নতুন এক কূটনৈতিক বাস্তবতা। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা ছিল, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের পর নতুন কোনো প্রশাসনের জন্য বৈদেশিক নীতিতে স্থিতিশীলতা বজায় রাখা হবে চ্যালেঞ্জিং, কারণ তারা সকলের কূটনৈতিক কাঠামো ছিল প্রবলভাবে ভারত নির্ভর। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।